কি হয়েছে? আবার কি হয়েছে? কি প্রবলেম বলো? কি হয়েছে বলো? শোনেন ভাইয়া, আমি এবার ডিসিশন নিছি যে আমি প্রাইভেটে পরীক্ষা দিব। আমি ওকে বলছি যে তুমি ওপেন ইউনিভার্সিটিতে খোঁজ খবর নাও, কিভাবে পরীক্ষা দিব, ফর্মের ব্যাপারটা খোঁজ খবর নাও। কিন্তু আমি যখন তাকে জিজ্ঞাসা করছি যে তুমি খোঁজ খবর নিছো, সে দিব্যি বলে দিল যে সরি আমি ভুলে গেছি। এটা কি কোনো ভুলার ব্যাপার? তোর হয়েছে? আচ্ছা তোমার কি বক্তব্য বলো দেখি। রাহান ভাই, আপনি জানেন যে আমি একটা এজেন্সিতে কাজ করি, কপিরাইটারের কাজ। এই যে আমার এখন নতুন 4টা প্রোডাক্ট আসছে, এই 4টা প্রোডাক্ট নিয়ে আমার কাজ করতে হতেছে। আমার মাথার অবস্থা খুবই খারাপ, এগুলো নিয়ে এত বিজ্ঞাপনের ঝামেলা। তো এর মধ্যে আমি জিনিসটা মিস করতে পারি। আর ওর যে পরীক্ষা দিবে সেটা তো আমি ওকে বলছি যে তুমি এই বছর পরীক্ষা দাও। তো আমি একটু মিস হয়ে গেলে এটা কি একটা খুব কিছু হলো নাকি? না 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 না, কিছু হলো বলতে গিয়ে এটা কিন্তু ঠিক হয়নি তোমার কাজটা। হ্যাঁ, ভুলে গেছো তুমি, এই পরীক্ষা দেওয়ার কথা বলেছিলে বলে আবার ভুলে গেছো, ঠিক হয়নি, একেবারে ঠিক হয়নি। কারণ দেখো যে আমি এবং তোমার ভাবির যে জীবন, এই যে 16 বছরের যে জীবন, 8 বছর 16 বছরের যে জীবন, আমরা কিন্তু কখনো কেউ বলতে পারবে না যে না তোমার ভাবি বা আমি যে কোনো কথা বলেছি সেটা ভুলে গেছি। হ্যাঁ, এটা কিন্তু কখনো একদিনের জন্য হয়নি, একদিনের জন্য হয়নি। হ্যাঁ ভাই, ব্যাপারটা হচ্ছে ঠিক আছে যে আমি তো বলছি যে আমি সরি, যে আমার একটা দোষ হয়েছে, যে আমি ভুলে গেছি। কিন্তু কথাটা সেখানে না, যে কোনো কিছু হোক, লাভ হোক, হোক, বড় হোক, ছোট হোক, যে কোনো জিনিস হলেই তার এন্ডটা আসে, ও নিয়ে আসে কি সম্পর্ক থাকবে না, আজকে থেকে আমরা ব্রেকআপ। এই ভাই তো ভাইয়া আপনি বলেন এরকম ইরেসপন্সিবল ইনসিনসিয়ার সাথে আমি কিভাবে সম্পর্কটা রাখবো? না ঠিক আছে ঠিক আছে, রেসপন্সিবলের কথা বলছি তুমি, সে তার রেসপন্সিবিলিটি হয়তো চলে আসবে, কিন্তু তাই বলে তুমি কথায় কথায় যদি তাকে সম্পর্ক ভাঙা কথাটা যদি বলো, এটা কিন্তু খুব অন্যায় হবে, খুব অন্যায় হবে। কারণ হচ্ছে যে সম্পর্কটা কিন্তু হয়ে যাওয়াটা খুব ইজি, কিন্তু ধরে রাখাটা বা টিকে থাকাটা এটা কিন্তু খুব খুব কঠিন একটা ব্যাপার, তাই না? যদিও কঠিন ব্যাপার, কিন্তু তারপরেও কথায় কথায় তুমি যেটা বলতেই থাকো তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হবে না। এই যে দেখো তোমার ভাবির সাথে যে আমার যে 16 বছরের যে সম্পর্কটা, আমরা কিন্তু কখনোই কিন্তু কখনো সম্পর্কের উপরে আমরা আঘাত করিনি বা করার চেষ্টা করিনি কখনো, তাই না? তো কাজেই কি বলবো? হ্যাঁ ঠিক আছে ভাই, আমার কথা হচ্ছে কি যে এখন আমাদের কি করা উচিত এর একটা হ্যাঁ সেটাই তো, আমি তোমাদের কি করা উচিত সেটা বলার জন্যই তো এই এক্সপ্লেনেশনটা দিচ্ছি, এই ব্যাখ্যাটা দিচ্ছি, উদাহরণটা দিচ্ছি যে তোমার ভাবি এবং আমার এই যে 8 বছর এবং 8 বছর 16 বছরের যে আপনাদের 8 বছর অ্যাফেয়ার আর 8 বছর হচ্ছে সংসার, 16 বছর আপনারা খুব সুখে শান্তিতে সংসার করেছেন, খুব আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ভালো ছিল। একদিনের জন্য কিছু হয়নি, হ্যাঁ একদিনের জন্য কিছু হয়নি। কাজেই এটাকে তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ মনে আছে ভাই, এই যে আমাদের মধ্যে আবার রিলেশন বাজারে আমাদের কোনো ব্রেকআপ হচ্ছে না, কিছু হচ্ছে না, আমরা এখন বাইক নিয়ে যাব, বাইরে যাব। আমার কথাগুলো শুনতে তোমার হয়তো খারাপ লাগছে। আচ্ছা ভাই, 16 বছর কিন্তু একেবারে কম সময় না, কিন্তু হ্যাঁ না কম সময় না, অনেক ইম্পর্টেন্ট। 16 বছর অনেক ভালো আছেন। হ্যাঁ চলো আমরা আসি। হ্যাঁ সেটাই আপনারা মনে রাখবে। হ্যাঁ আমাদের সম্পর্ক অনেক ভালো আছে। বাবা গুড, ভেরি গুড। কিন্তু এটা মনে রেখো কিন্তু। হ্যাঁ আচ্ছা, যা কিছু করে না আজকালকার ছেলেমেয়েরা, কি একটা হালকা সবকিছু, একেবারে হালকা। কই চা দিলি না?